কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? যেই পীরের কাছে গেলে চোখের পানি আসে, নবীজির কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে, যেখানে হারাম বাদ্যযন্ত্র কোথাও কিছু নাই, এটাই হলো আসল জায়গা, ঠিক কিনা? ভাবনা এমন পীর আছে ভাই, মসজিদের পাশে গান বাজায়, বাউল গান, বাউল। বলেন কেমন পীর? কোন পীর কি তার বাড়িতে মুরিদদেরকে এনে গান বাজাইতে পারে? কেমন পীর? এগুলা তো আসলে পীর না, এগুলা হলো শয়তান, ঠিক কিনা? কোনদিন এরা পীর হতে পারে না। বর্তমান সরল সহজ মানুষদেরকে এইভাবে তারা মুরিদ করে করে খারাপ বানাচ্ছে। আমার ভাইরা, এই ধরনের মুরিদ থেকে আমাদের বিরত থাকা লাগবে। অনেক শয়তান, এই কুমিল্লার এক প্রতিবন্ধী গান গাইছে, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। ও মোল্লার কাছে যাবে না, তওবা করছে। কেমন বড় শয়তান! শয়তান ডাক দিয়ে বলে আমার চাইতেও বেশি, যে মূল আলেমের কাছে যাবে না, তওবা করতেছে। সেজন্য বাজান, এই ধরনের ভণ্ড পীরদের থেকে আমাদের বিরত থাকা লাগবে। অনেক মায়েরা খবরদার, অনেকেই মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এত আসতে বললেন? বর্তমান স্কুল কলেজে পড়াশোনা আছে শুধু প্রেম প্রীতি, প্রেম প্রীতি। বিয়ের আগেই কাজ শেষ। বাবাকে বলে, বাবা যদি অমুক ছেলের সাথে আমার বিয়ে না দাও, ওই যে দড়ি অথবা এই যে বিষের বোতল হাজির, আছে না নাই? ছেলে গিয়ে বলে, বাবা আমি অমুক মেয়েকে বিয়ে করব, রাজি হওয়া লাগবে। কয় না বাবা, অমুকের সাথে তোর বিয়ে দেব না, তোর বিয়ে দেরি আছে। বলে বিয়ে দিবা না? ঠিক আছে, এই যে বিষের বোতল দেখছো, এই যে দড়ি দেখছো, এরকম সমাজে চলছে না, চলে নাই? যুবক ভাইরা খবরদার, মুরব্বীদের অনুমতি ছাড়া, তাদের পরামর্শ ছাড়া কোনো কন্ডিশন নেওয়া যাবে না, কোনো পরামর্শ, কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ মা বাবা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে, কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুবকরা এমন হয়ে গেছে, মা বাবার কথা শোনে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, এই দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলাম কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র আমার ইবাদত গোলামির জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছি। কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যায়, সমাজের ভিতরে আজকে খারাপ মানুষও একসাথে বাস করে, ভালো মানুষ একসাথে বাস করে, কিন্তু কিয়ামতের ময়দান এমন হাসরের মাঠটা হবে, বুজুর্গ জান্নাতে যারা
তাদেরকে এক পাশে করবি, আর যারা জাহান্নামী তাদেরকে আর এক পাশে দাঁড় করাবি। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর শুরু হবে, আল্লাহ বলবে ওয়ামতাজ, আলাদা হয়ে যা, আলাদা, পৃথক হয়ে যা। দুনিয়াতে অনেক অন্যায় করেছিলি, বাহাদুরি করেছিলি, আজকে অন্যায় করছস, বাহাদুরি করছস, ক্ষমতার জোর দেখাইছস, দুনিয়াতে এটা ছিল স্বাধীনতা, কিন্তু আজকের হাসরের ময়দান আলাদা হয়ে যা। যারা খারাপ, যারা আমার হুকুম মানুষ নাই, আলাদা হয়ে যা, তোরা বাম দিকে যা, বাম দিকে। আর যারা জান্নাতি, তোমরা ডান দিকে একটু অপেক্ষা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ হাসরবাসীরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, দুইটা দল হয়ে যাও। দুইটা দল হওয়ার পরে যারা জাহান্নামী হবে, তারা একা একাই তাদের চেহারার ভিতরে আল্লাহ একটা মোহর মেরে দিবে, আর তাদের চেহারার ভিতরে একটা কালো ছাপ মেরে দিবে। তাদের চেহারা এই ঘোষণা দেওয়ার সাথে সাথে যারা জাহান্নামী হবে, কিয়ামতের ময়দানে সেই হাসরের মাঠ থেকে কেউ একটু চালাকি করতে পারবে না, কেউ একটু বুদ্ধি খাটায়া এদিক সেদিক করতে পারবে না। কারণ প্রতিটি মানুষের সাথে আল্লাহ একজন করে ফেরেশতা নিযুক্ত করে দিবেন। জান্নাতের সাথে একজন জান্নাতি ফেরেশতা, জাহান্নামীর সাথে একজন জাহান্নামী ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবেন। দুনিয়ার ভিতরে কোন নেতা সাহেব যদি বলে, আওয়ামী লীগ যারা আছো তোমরা এইদিকে যাও, আর বিএনপির লোক যারা আছো এদিক যাও, যারা আওয়ামী লীগের লোক তোমাদেরকে ভালো মেহমান খানায় নেওয়া হবে, আর যারা বিএনপির লোক তাদেরকে আগুনের ভিতরে ফালানো হবে। এই কথা বলার পরে দুনিয়ার ভিতরে কিন্তু অনেকেই সুযোগ পাবে। পাবে কি পাবে না? যারা বিএনপির লোক তারা বলবে আগুনে ছুবে মরবো, কি দরকার আছে, আমি ওই দলে যাই। অনেকে চুরাচুরি করে ফাঁকি দিয়ে অন্য দলে যাইতে পারবে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে ওয়ামতাজ, আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা, আইয়ুহাল মুজরিমুন, যে যেমন আমল করেছিল দুনিয়াতে তার প্রতিদান অনুযায়ী সে সেই দিকে যা। এবার জান্নাতীরা ডান দিকে যাবে, ফেরেশতারাই ডাইকে তাদেরকে নিয়ে যাবে যে আপনি এদিক যান, আপনার স্থান এদিকে। আর জাহান্নামীদেরকে বলবে একটু এদিক যাইতে চাবে, বলবে এই নাফরমান খবিস, তোর এদিক যায় লাভ নাই, তুই এদিকে যা, তোর রাস্তা এদিকে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে যাতে আমরা যাইতে পারি আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ ঘোষণা দেওয়ার পর জাহান্নামীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবি, দুনিয়ায় নামাজ পড়ো নাই, দুনিয়ায় মাঝবান্ডারির ভক্ত ছিলাম, দুনিয়ায় আটরশির মুরিদ ছিলাম, দুনিয়ায় বিড়ি খাইছো, নামাজ ঠিক মতো পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়ছো, আর অন্য নামাজের খবর ছিল না। অনেক পার্টি কিন্তু এই জায়গায় আছে, শুধু জুমার নামাজ পড়ে, অন্য নামাজের খবর নাই। আল্লাহ জানে তাদের কি টেনশন, কি চিন্তা করে, যে শুধু জুমার নামাজ পড়বো বাস, আর কিছু দরকার নেই। এরকম লোক এই সমাজে নাই, আছে না? বলেন তো, শুধু জুমার নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে? আরো আসতে বলেন, জুমা পড়ে জান্নাতে যাওয়া যাবে? আমাদের মত পাল্টাইতে হবে। নবীজি বলেন, হাদিসের মধ্যে আছে এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত, কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয়, তার ইমানের ভিতরে তার ইমানের নামটা মুসলমানের খাতায় থাকে না, ইমানের ভিতর থেকে সে বের হয়ে আসে। শুধু তাই নয়, তার নামটা মুসলমানের খাতায় থাকে না। নবী আলাইহিস সালাম বলেন, তার নামটা ওই মুহূর্তে জাহান্নামের দরজায় লেখা হয়ে যায়। আর 2,88,000,000 বছর জাহান্নামে যাওয়া লাগবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে। আর তুমি শুধু জুমা পড়ে জান্নাতে যাবা? এত সহজ?
তাও কিছু মুসল্লি এমন আছে রে ভাই, সবার পরে যায়, আগে বের হয়। এরকম নাই, সবার পরে মসজিদে আসে, সবার আগে বের হয়। ও কি যে ব্যস্ততা আল্লাহই ভালো জানে। তোমার মরার পরেই বুঝে আসবে তোমার ব্যস্ততা কারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার জান্নাতীদেরকে বলবে, এ জান্নাতীরা ভালো করে শুনো, দুনিয়ার ভিতরে নামাজ পড়ো নাই, আমার হুকুম মানো নাই, অতএব তোমাদের সাথে আমার কোনো কথা নাই, কোনো পরামর্শ নাই, সোজা তোমরা জাহান্নামের দিকে চলে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে চলে যাও, তোমাদের সাথে আমার কোনো কথা নাই। আল্লাহ তাদের দিকে তাকাইবেন না, তাকাইবেন না। হাদিসে আসছে, যে ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান দাবি করার তার কোনো যোগ্যতা বাহাদুরি আসে না। যে নামাজ পড়ে না তার ভিতরে কোনো ঈমানই নাই। যার মধ্যে নামাজ নাই, যার কাছে নামাজ নাই, তার কাছে ঈমান নাই। ঈমানের দাবি করা সে কোনো হক রাখতে পারে না। নবীজি বলেন নামাজ পড়া লাগবে, নামাজ না পড়লে তার কাছে ঈমান নাই। অনেকেই আছে, হুজুর নামাজ না পড়লে কি হবে? আমি তো রমজান মাস আসলে অসহায় মানুষদেরকে দেই, বিধবাদেরকে কাপড় চাপড় দেই, এরপরে মসজিদ মাদ্রাসায় দান সৎকা করি, এরপরে অনেক অসহায়দেরকে খাওয়াই, এই তো নামাজটা পড়ি না, তাতে কি আমার ঈমান গেছে নাকি? এরকম লোক অনেকে আছে। কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, কিন্তু আমার ঈমান ঠিক আছে। আরে ভাই, আপনার ঈমানই তো নাই, নষ্ট হবে কি? ঈমান থাকলে সে নষ্ট হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ দিয়ে শুনে, এবার জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবি, ও আমার জান্নাতি মেহমানেরা শুনো, তোমাদের জন্য আমি আল্লাহ যেই ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা আজকে পালন করব। তোমাদের সাথে কথা হলো, তোমরা সোজা জান্নাতের দিকে চলে যাও, জান্নাতের দিকে তোমরা চলে যাও। কারণ দুনিয়ার ভিতরে তোমরা নামাজ পড়ছো, তোমরা আবার হুকুম মানছো, অনেক হারাম খাওয়ার সুযোগ হয়ে গেছিল, হারাম খাওয়া সত্ত্বেও, হারাম খাওয়ার সুযোগ থাকতেও হারাম খাও নাই। আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে সিনেমার হলে যাও নাই, আমি আল্লাহকে ভয় করে এদিক সেদিক দৌড়াদৌড়ি করো নাই, আমি আল্লাহকে ভয় করে অসহায় মানুষদের উপরে জুলুম করো নাই, আমি আল্লাহকে ভয় করে তুমি হারাম খাও নাই, আমি আল্লাহরে ভয় করে দুনিয়ার ভিতরে তুমি গুনাহের কাজ করো নাই, আমি আল্লাহরে ভয় করে তুমি নামাজ ছাড়ো নাই। দরকার হয় না খেয়ে থাকছো, এরপরেও তুমি নামাজ ছাড়ো নাই। অতএব ও আমার জান্নাতি বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাতের ভিতরে খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ীর জন্য, সুবহানাল্লাহ। সেখান থেকে তোমরা আর কোনোদিন বের হবা না, চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করো। আমার ভাইরা, ওদিকে আমি যাব না, ওদিকে আলোচনা করলে খুব লম্বা আলোচনা হবে।